কত জোস এই দেখেন গাইস, দেখো গাই ইমা এই মারিয়া তুমি এগুলো পাইলে কই? একটা পা পাইলে কই দেখি তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এদি একটা গরুর পা, আস্তা একটা পা, তুমি পাইলে কই? এটা গরুটা কত ফর্সা, এই দেখো তোমার মতো সাদা চামড়া না গরুর। মার কি তুমি চারটে পা পাইলে কই মারিয়া? হ্যাঁ চারটা পা। এটা কি রান্না করবা আজকে? হ্যাঁ সবগুলো রান্না করব। এটা পাইলে কই তুমি? কে না আনছো কোন সময়? আমি তো দেখলামও না। আল্লাহ আল্লাহ গাইস, দেখেন এগুলো কিন্তু বরিশালের মানুষ পছন্দ করে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাইয়েন। আজকে এগুলো সব রান্না করা হবে। কিভাবে রান্না করব সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তাই সো গাইস, আজকে দেখবেন যে আসলে আর ওগুলো করো না, উঠেই ফেলো, গরম পানির ভিতরে রাখলে ছিলে যাবে না। ওগুলো একটু নরম হলে তারপর এইটা পিস পিস করবা না এখন। হ্যাঁ গরুর পায়া রান্না করবে, এর জন্য মশলা আর হাতে বাটা মশলা সবসময় একটু সুস্বাদু হয় এবং ফ্লেভারটা ভালো হয়। এর জন্য আমরা হাতে বাইটা পায়া রান্না করব। এখন মশলাটা বাইটে নিতেছে। আজকে আমাদের বাসায় এগুলো রান্না করতেছি, এই গরুর গোস আর এ হলো গরুর পায়া। যে আমাদের সবচেয়ে পছন্দ রইলো গরুর গোস, না গরুর পায়া আমার সবচেয়ে পছন্দ। তোমার কাছে কোনটা পছন্দ বেশি? সবাই পায়াটাই পছন্দ বেশি। এই দেখেন গাইস, এগুলো আমরা আসলে খাই না, এগুলো আমরা উসলেই রাইখে দিই, তারপর দেখি প্রতিদিন দেখি এগুলো আমরা খাই না গাইস। গাইস এই প্রতিদিন যে আমরা খাবারগুলো খাই এগুলো খাই না, আমরা উসলেই রাইখে দিই, ফ্রিজে রাইখে দিই, তারপর দেখি খালি শুধু ভাতের সামনে নিয়ে আমরা দেখি, তারপর আবার উসলে রাইখে দিই ফ্রিজে। সো গাইস, আপনাদের সবার দাওয়াত, আমাদের বাসা চলে আসেন, গরুর পায়া খাবো। এই গরুর গোস খাইতে হবে না, গরুর পায়া বেশি মজা। আমার সাথে যদি গরুর পায়া খাইতে চান তাহলে আসেন। মাটির চুলায় রান্নলে, এই যে রান্না করলে দেখেন কালারটা কি জোস হয়, দেখছেন? আর এই পায়া দিতেছে। আজকে খাওয়াটা অমাইক হবে, শুক্রবার দিন, যেবার দিনটা ভালো, আজকে খাওয়াটা অনেক ভালো হবে মাশাআল্লাহ। গাইস আর দেখি কি রান্না করতেছে। এই গরুর গোস দিয়ে দেবা না একসাথে? একটু পর কেন একটু পর কেন? একসাথেই তো দিবা। না তো একদম বইলা যাইবে। এটা কষানোর পর দিবা গাইস, এটা কষানোর পর, এটা পায়াটা তো এর জন্য একটু কষাতে সময় লাগবে। এটা দেওয়ার পর তারপর ওই গরু গোস আছে ওইটা দিতে হবে। দেখেন গাইস কালারটা কি জোস আইছে দেখেন। আসলে আপনারা তো বলেন যে মাটি চুলা রান্না করে কালি থাকে, অ্যাং থাকে, এগুলো রান্না করলে যে খাইতে যে কত ফ্লেভার এবং স্বাদটা যে কত ভালো লাগে। ভালো করে নাড়া দাও, লাকড়ি দাও, ভিতরে লাকড়ি দাও। দেখছেন কাজকর্ম পারে না, সব শিখেই দেওয়া লাগে। সবার কিন্তু দাওয়াত আমি আগেই দিয়ে রাখছি, কেউ বলতে পারবে না যে একা একা খান ভাইয়ারা। দেখেন গাইস কালারটা কত সুন্দর হয়েছে, দেখছেন? ফাইনালি কি হয়ে গেল মারিয়া? রান্না করা শেষ। তো দেখি তো কালারটা। জাগাও, পাতিলের ওপাশে রাখো। আমি আজকে একা একা খাবো রে, মারিয়ার দিব কিনা। যাও তুমি এগুলো খাইছো কখন? এগুলো আমি খাই সবসময়। গাইস দেখেন কালারটা কত জোস, এই দেখেন গাইস, দেখো গাই ইমা দেখছেন গাইস? আসলে আমি হাত দিলাম যে আপনাদের দেখাইলাম, কিন্তু গরমের জন্য দেখাইতে পারতেছি না। সো আমাদের রান্না করা ফাইনালি শেষ। আর যদি গাইস ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।